হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেলি লাইফস্টাইল। আমি নিভা। আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ এক রেসিপি নিয়ে এসেছি। আজ বানাচ্ছি ঝাল আমের আচার। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ, ভালো লাগবে। আচার, আমের সিজন মানে আমের আচার বা আমের কোনো রেসিপি। কত বড় আম দেখো, এটাকে ছাড়িয়েছি আর এইদিকে ছাড়াইনি। জীবনে প্রথম আম কাটছো? দেখো দুখাতি করতে পেরেছে প্রথমবার। কাল আমের আচার হবে তো, তাই ছোট ছোট করে কেটে দিচ্ছি। এগুলো মিষ্টি আমের আচার করবো, প্রথমে জল দিয়ে ধুয়ে নেবো, আর এগুলো করবো ঝাল আমের আচার। এখনকার আম মানে পাকা পাকা ভাব হয়ে গেছে তো, তো এই আমগুলো ধুয়ে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে খানিক ফুটো ফুটো করে নেবো, যাতে তেল মশলা সব কিছু এর ভেতরে মিশ্রণটা ঢুকে। তাই কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে খাদি খাদি করে রাখবো। এতে হলুদ আর লবণ মিক্স করে কিছুক্ষণ রোদে দিয়ে দেবো। আমগুলো রোদের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ। কড়াইয়ে কাঠখোলাতে আমি 5 সম্বরা দিয়েছি, আর এদিকে দেবো মৌরি দিয়েছি, আর দেবো কয়েকটা লঙ্কা। কাঠখোলাতে ভালো করে ভেজে নেবো, আর অল্প করে সর্ষে দেবো। ভালো করে এগুলো নাড়াচাড়া করে ভেজে নেবো। ভাজা মশলাগুলো শিলে গুলে নেবো। ভীষণ গরম পড়েছে, বুঝলে, ঘাম বেরিয়ে যাচ্ছে দেখো। আর কড়াইয়ে তেলটা দেখো ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম না হলে কাঁচা কাঁচা গন্ধ উঠবে। এর মধ্যে 5 সম্বরা লঙ্কা আর তেজপাতা দেবো। আর এই যে আমগুলো আমি 1 ঘন্টা রোদে দিয়েছিলাম, রোদে থেকে তুলে নিয়েছি, নুন হলুদ মাখানো আছে। আর 5 সম্বরাগুলো একটু ছড়ে গেলে এর মধ্যে আমগুলো একটু নাড়াচাড়া করে দেবো। আমগুলো একটু নাড়াচাড়া করে নেবো। আমগুলো জল না দিই, সর্ষেগুলো আমি একটু আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব, জল দেবো না। আধ ভাঙা হয়ে গেছে। কি বলো তো, জল দিলে আচারটা নষ্ট হয়ে যাবে, তো তাই জল দেবো না, শুকনোই গুঁড়িয়ে নেব। এর মধ্যে আমি একটু লবণ দেবো, আর একটু চিনি দেবো। আমরা বাঙালিরা জানো তো সবেতেই চিনি দিই, চিনি না দিলে মনে হবে সম্পূর্ণ হয় না, তাই একটু চিনি দিলাম। লাল লাল ভাজা হয়েছে, একটু নরমই হয়েছে মনে হচ্ছে। এই আধ ভাঙা সর্ষেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই যে ভিনিগার দেবো, যাতে আচারটা অনেক দিন সংরক্ষণ করা হয়, তার জন্য আমি ভিনিগার দেবো। এর মধ্যে একটু কাগজি রস দেবো। আর
আমি এই যে ধনে, জিরে, মৌরি, 5 সম্বরা দিয়ে যে ভাজা মশলাটা করে রেখেছি না, এই ভাজা মশলাটা এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখা যাচ্ছে ভাজা মশলাটা মিশিয়ে দেবো। আমার আমের আচার হয়ে গেছে, দেখো ঝাল আমের আচার। ঝাল আমের আচারটা খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আজ আসি, টাটা।